দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে প্রতিটা কর্মকার পাড়ায় কিন্তু তারা কঠিন ব্যস্ত সময় পার করছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভাধীন সোহাতা বেলানগর কর্মকার পাড়ায়। এখানে টুংটাং শব্দে জমে উঠেছে কর্মকারদের ব্যস্ততা। তারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা কিন্তু এখানে একটা ব্যস্ত সময় পার করছেন। টুংটাং শব্দে তাদের হাতুড়ির বাড়িতে কিন্তু তারা তাদের যে জিনিসপত্র আছে সেগুলো তৈরি করছেন এবং এক কথায় বলতে গেলে তারা এখানে কঠিন ব্যস্ত সময় পার করছেন। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যে যারা এখানকার যে শ্রমিক আছে তারা কিন্তু হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে তারা তাদের যে সামগ্রী তৈরি করছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যে কর্মকাররা আছেন তারা কিন্তু তাদের পূর্ব সূত্র বা পৈতৃক সূত্র ধরে কিন্তু পূর্বপুরুষেরা এই কাজ করতো, তারা সেই সূত্র ধরে এখানে কাজ করছেন। এবং আমরা এখানে যতটুকু জানতে পেরেছি এই পাড়ায় 3টি পরিবার এখনো এই পেশার সাথে জড়িত আছে। প্রায় 15 থেকে 20 জন শ্রমিক এখনো এই পেশায় কাজ করছেন। সারা বছর তাদের তেমন কাজ না থাকলেও পবিত্র ঈদুল আজহা আসলে বা বিভিন্ন উৎসবে তাদের কর্মব্যস্ততা বেড়ে যায় এবং তারা কিন্তু সেভাবে এখানে কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন। হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে তারা তাদের জিনিসপত্র তৈরি করছেন, দা, ছুরি, রান্দা এবং বিভিন্ন যে কোরবানিদের সাথে জড়িত যে সামগ্রীগুলো সেই সামগ্রীগুলো এই মুহূর্তে তারা বেশি তৈরি করছেন। আমি যদি এখানে একজন শ্রমিক ভাইয়ের সাথে একটু কথা বলি। এই যে আপনাদের যে ঈদ উপলক্ষে যে ব্যস্ততা এটা কেমন বেড়েছে ভাই বলতেন? ব্যস্ততা বেশি হয়, ভালো হয়, ব্যস্ততা বেশি হয়, অর্ডারপত্র আয়ে, তারপরে লোক টোক আয়া, কাস্টমার আয়া দিচ্ছি, কাগজপত্র দিচ্ছি, মাল চাহিদা দিচ্ছি, আমরা চাহিদা মতো দিতে পারতাম না। আমাদের লোক নাই, লোকের শর্ট, লোক খাওয়া যায় না, একটু কামের লোক এখন আর খাওয়া যায় না। আপনাদের এই পেশা নিয়ে সরকারের কাছে কোনো দাবি বা চাওয়া আছে? দাবি চাওয়া তো আছে, সরকার যদি আমরা সহযোগিতা করতো তাহলে আমরা ব্যবসাটা একটু ভালো চলতো। আমরা আগের মতো চাহিদা চাহিদা আছে, কিন্তু আমরা মালের দ্রব্যমূল্যের যে দাম অনুযায়ী আমরা করতে পারি না। সবকিছুর দাম, লোহার দাম বেশি, লোকের দাম বেশি, সব দিকে দাম বেশি, কিন্তু আমরা শ্রমিকের সংকট, আমরা শ্রমিক আগের মতো খাই না, এসব কাজ আগের মতো রূপ পাওয়া যায় না, এখন আস্তে আস্তে বিলীন যেতেছে কাজটা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা জানছিলেন যে এখানে আমাদেরকে একজন শ্রমিক জানাচ্ছিলেন যে আসলে তারা তাদের সরকারি পৃষ্ঠপোষকতার এখানে অভাব রয়েছে এবং প্রত্যেকটা যে প্রত্যেকটাই শ্রমিকই কিন্তু এখানে আপনারা দেখছেন যে তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ঈদের যে সামগ্রী সেগুলো তৈরি করছেন, ছুরি, রান্দা এবং বিভিন্ন যে গরু বা মহিষ বা পশু কোরবানির যে জিনিসপত্র গুলো আছে সেগুলো কিন্তু তারা তৈরিতে সব ব্যস্ত সময় পার করছেন। এখানে বেশ কয়েকজন আমরা শ্রমিককে দেখতে পাচ্ছি, তারা কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছেন। এখানের একজন বাসিন্দা যিনি এখানে বাসিন্দা, এই যে আপনি তো এই পেশাটা নিজের চোখে অনেকদিন যাবত দেখছেন তারা এখানে করতেছে, তো এখন তো ঈদ আসছে, তাদের ব্যস্ততা কেমন দেখতেছেন? তাদের ব্যস্ত অনেক, এই যে সময় আসলে অনেক তারা কাজের মধ্যে ব্যস্ততা থাকে, তাদের কাজ অনেক ভালো হয়। ঈদের পরে তারা এরকম কাজ করতে পারে খুব কম, মোটামুটি কোনো সমস্যা আছে তারা মোটামুটি। এই যে এই পেশাটা তো যেহেতু আপনার এখানে পার্শ্ববর্তী বাসিন্দা, তো এই যে তাদের যে শ্রমটা, তাদের যে শ্রমের মাধ্যমে যে সময় যে জিনিসপত্রগুলো তৈরি করা হয়, এই বিষয়টা আপনার কেমন লাগে? না, আমাদের কাছে খুব ভালো লাগে, তারা তার বাচ্চা তারা ঐতিহ্য ধরে রাখছে, তারা খুব ভালো কাজ করে এবং তাদের কাজও খুব ভালো। এই জন্য তাদের কাজ কোনো ইয়া নাই, খুবই ভালো কাজ করে তারা। এখানে যারা শ্রমিক আছে বা যারা এখানে কাজ করতেছে, তারা কি পূর্বপুরুষ থেকে কাজটা করতেছে? জি জি, তারা পূর্বপুরুষ থেকে কাজ করতেছে, তারা পরিবেশ থেকে। এখানে তাদের হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে প্রচন্ড পরিশ্রম করছেন এবং তাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু পশু জবাই করার যে জিনিসপত্র সরঞ্জাম সেগুলো কিন্তু তৈরি করছেন। কেউ দাওয়া তৈরি করছেন, কেউ ছুরি তৈরি করছেন। আমি এখানের আরেকজন কর্মকার ভাইয়ের সাথে একটু কথা বলবো। এগুলো মানুষ তাহলে আপনাদের কাজ কমে গেলে তারা কোথা থেকে সংগ্রহ করে? নানান ধরনের মাল বানাতো, তার কারণ কি অরিজিনাল মাল আমরা বিক্রি করি। এখন বর্তমান বাজারে সবাই বানিয়েছে, আর এখন মনে করেন টানা হিসেবে দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের যে জিনিসপত্রগুলো তৈরি করছে। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভাধীন সোহাতা বেলানগর কর্মকার পাড়া থেকে এখানকার শ্রমিকদের কর্মব্যস্ততা নিয়ে সর্বশেষ।